বলতেছি, প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। মহান আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল করেছেন, এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। দ্বিতীয়ত, বিপ্লবী ছাত্র জনতাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ধারাবাহিক লড়াই সংগ্রামের মাধ্যমে হাসিনার পতন নিশ্চিত করেছে। এই হাসিনার পতনের মধ্য দিয়ে আমাদের প্রাথমিক বিজয় অর্জন হয়েছে, কিন্তু এখনো আমাদের অনেক কাজ বাকি আছে। এই ফ্যাসিস্ট হাসিনার যারা দোষর ছিল রাজনীতি কিংবা প্রশাসনে, তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার হয় নাই, এইখানে যেন কোন সামরিক শাসন কিংবা কোন ভারত নিয়ন্ত্রিত সরকার প্রতিষ্ঠা না হয়। সেই জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে এবং ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করার যে প্রস্তাব দিয়েছে, আমার দল এবং আমরা সেই প্রস্তাব সমর্থন করছি। আমরা অনুরোধ জানাবো, আজকে সন্ধ্যার আগে মহামান্য রাষ্ট্রপতি ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বিলুপ্ত কুকুরদের উপরে হামলার এদেশীয় এজেন্টদেরকে ব্যবহার করাটা চক্রান্ত করছে। আপনারা সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিবেন। সংখ্যালঘু ভাই বোনদেরকে বলবো, এই বাংলাদেশ আপনার আমার আমাদের সকলের, এই দেশই আপনাদের নিরাপদ আশ্রয়স্থল। সবাই আপনারা মিলেমিশে থাকবেন, সকলে শান্ত থাকবেন, শান্তিপূর্ণভাবে আনন্দ উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটবেন। যারা গুরুতর অপরাধ করেছে তাদের ক্ষমা নাই। টিভি কার্যালয়ে আমাদেরকে গরু ছাগলের মতো ঝুলাইছে। হারুনের নেতৃত্বে এডিসি শাহীন শাহ, যুগ্ম কমিশনার খন্দকার নুরুন নবী সহ যারা, তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি। আমি বলেছিলাম, লজ্জায় তারা বলেন নাই। জামাতের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে ফুটবলার আমিনুল ভাই, নীরব ভাই, বিএনপি জামাত বিরোধী দলের নেতৃবৃন্দকে গরু ছাগলের মতো পিটাইছে। প্রশাসনের মধ্যে এই দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে অবশ্যই চাকরিচ্যুত করে জেলে ভরতে হবে। আপনারা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে বলবো, অন্যান্য এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী দল ছাত্র জনতার সাথে মিলেমিশে এলাকার শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় কাজ করুন। দুর্বৃত্তরা, দুষ্কৃতকারীরা যেন কোনো অঘটন না ঘটায়, আপনারা সেই বিষয়ে সতর্ক থাকবেন। আমি আমাদের রাজনৈতিক কার্যালয় পল্টনে গিয়ে আপনাদের সাথে শান্তিপূর্ণভাবে দেখা সাক্ষাৎ করে বাসায় যাব। তাড়াহুড়ো করবেন না, আমাদের কোনো ভাই যেন পরে আহত না হয়, কেউ যেন কারো দ্বারা সমস্যায় না পড়ে, খেয়াল রাখবেন। আজকে জামিন দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, শুধুমাত্র জামিনের মাধ্যমে এই ধরনের নেতাকর্মীদেরকে মুক্তি দিলে চলবে না। তাদের নামে যে মামলা দেওয়া হয়েছে, এই মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। সাথী বন্ধুগণ, আমরা গতকাল মহামান্য রাষ্ট্রপতির সাথে সংলাপে বসেছিলাম। আমরা আহ্বান জানিয়েছি, অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার দিতে হবে এবং এই অবৈধ সংসদকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। যদি এই সংসদ বিলুপ্ত না করে আরএমপি ১/১১ বানানোর ষড়যন্ত্র করা হয়, ফখরুদ্দিন মঈনুদ্দিন বানানোর ষড়যন্ত্র করা হয়, বাংলাদেশের জনগণ সেটি মেনে নেবে না। আমরা এই মুহূর্তে আমাদের সভাপতিকে নিয়ে আমরা পল্টনে যাব। বাংলাদেশের জনগণ এবং দলীয় নেতাকর্মীদেরকে পল্টনে যাওয়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। কারাবন্দী আছে, অনতিবিলম্বে নির্বাহী আদেশের মাধ্যমে তাদের সকলকে মুক্তি দিতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমরা
একটা সাময়িক বিজয় অর্জন করেছি, কিন্তু আমাদের সংকট কিন্তু কাটেনি, অন্ধকার কাটেনি এখন। আমরা গত রাতে কিছু ক্যাওটিক সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে, আপনারা দেখেছেন অনেকে। আমি নিজেও খুব ক্লোজলি ফলো করছিলাম, সারা রাত ঘুমাতে পারিনি, ফজর করে আমি ঘুমিয়েছি। তো এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, সম্মানিত ভাই বোনেরা। সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, মাইলস টু গো, অনেক দূর আমাদেরকে যেতে হবে। আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে একটা সফল বিপ্লব বা গণ অভ্যুত্থান শেষে এটা হচ্ছে প্রথম ধাপ, যে স্বৈরাচারের পতন হয়েছে। এখন হচ্ছে আমাদের দেশ গড়বার সময়। এই সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। বিজয়ীরা দায়িত্বশীল হয়, আর যদি দায়িত্বশীল অ্যাটিটিউড আমরা দেখাতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে। সো অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশে ঘুরপাক খাচ্ছে, দেশি বিদেশি। আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। বিজয় উল্লাসে মেতে আমরা যেন আবার কোনো ভুল করে না বসি, বিপ্লবের পরে কোনো প্রতি বিপ্লবকে যেন আমরা স্থান না দিই। এই হচ্ছে প্রথম রিমাইন্ডার আপনাদের প্রতি। 2 নম্বর যে কথাটা বলবো, আমাদের বাংলাদেশে আমরা মুসলিমরা ছাড়াও আমাদের হিন্দু ভাই বোনরা আমাদের সাথে, আমরা একসাথে মিলেমিশে একাকার একসাথে আমরা থাকি। আমাদের খ্রিস্টান ভাই বোনেরা আছেন, বৌদ্ধ ভাই বোনেরা আছেন। সো সংখ্যালঘুদের কোনো উপাসনালয়ে যেন কেউ আক্রমণ করতে না পারে, এটা খেয়াল করতে হবে। কিছু কিছু ঘটনা আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে। সো এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র। আমরা বছর 2 আগে আমার মনে আছে যে কুমিল্লাতে নানুয়া দিঘির পারে হনুমানের পায়ের উপরে কোরআন রেখে কি তুলকালাম কাণ্ড হয়ে গেল। সো যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে ভাড়াটে করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহু আকবার স্লোগান দিবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে বোঝাতে চাইবে যে ইসলামপন্থীদের কাজ এটা, মাদ্রাসার ছাত্রদের কাজ এটা। সো এত কাঁচা কাজ যেন আমরা না করি, আমরা যেন তাদের এই ফাঁদে পা না দিয়ে আমরা যেন সচেতন থাকি। বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদেরকে, আমরা কলিজার টুকরা মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি বলবো, আপনারা আপনাদের নিজ নিজ থানা, গ্রামের, এলাকার হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহারা দেন। প্যাট্রোলিং করবেন ভাগ করে করে, সকালে বিকালে কারা দায়িত্ব পালন করবেন। মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন। সামনের 1-2 দিন খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই না যে আমাদের বিজয়টা এভাবে নষ্ট হয়ে যায়। এই জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রকে আপনারা নস্যাৎ করবেন সংঘবদ্ধভাবে। সো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে, দেখা যাবে যে যারা এই বিজয়ে খুশি না তারা এটাকে ইন্টারন্যাশনালি তারা এটা প্রোপাগেট করবে। তারা বলবে যে বাংলাদেশ ইজ অন টেররিস্ট অ্যাটাক, জঙ্গি অ্যাটাকে কবলে পড়েছে বাংলাদেশ, অনেক ন্যারেটিভ তারা দাঁড় করাবে এবং এটা করতে তারা বড় করবে। সো আমরা এত সহজে এই বিজয়কে নষ্ট হতে দিব না। আমার 2 নম্বর রিমাইন্ডার হচ্ছে আমার প্রিয়